ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সামা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। টক ঝাল মিষ্টি চানাচুর বানিয়ে দেখাবো বন্ধুরা। এই বর্ষার সময় টক ঝাল মিষ্টি চানাচুর বৃষ্টির সময় কিন্তু ভালোই লাগবে খেতে, চা দিয়ে বিকালে। টক ঝাল মিষ্টি চানাচুরের জন্য আমি এখানে দেখুন 250 গ্রাম ছোলার ডাল, যেটাকে বলে ছোলার ডালকে আমি 5 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি। 4-5 বার কিন্তু জল বদলে বদলে এটা পরিষ্কার জলেতে ভিজিয়েছি। আর ভিজানোর সময় এতে আমি 8 চামচ খাবার সোডা দিয়ে ভিজিয়েছি, তাহলে এটা নরম সফট হবে ভাজলে। তাহলে এটাকে আমি এখন জল থেকে তুলে প্লেটের মধ্যে একটু জলটা শুকনো হতে দেব। এটাকে আমি আধ ঘন্টা এখন একটু ফ্যানের তলায় হাওয়াতে রেখে দেব, জলটা একটু টেনে যাওয়ার জন্য। আর এইখানে আমি দেখুন 250 গ্রাম বেসন নিয়েছি, চেলে পরিষ্কার করে নিয়েছি। বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কিছু মশলা অ্যাড করব। লবণ দিয়ে দেব স্বাদ মতো, হলুদ দিয়ে দেব, ঝালের জন্য লঙ্কা দিয়ে দেব। ভালো করে সব শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, নর্মাল জল নিয়েছি, অল্প অল্প দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। মিনিট 5 এটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর একটু ফাটিয়ে নেব। ঘনত্বটা দেখুন ঠিক এইভাবেই থাকবে। তো বন্ধুরা, চানাচুরের জন্য আমি ঝুড়ি ভাজা ভাজবো, গাঁটি ভাজবো আর সরু ঝুড়ি ভাজা ভাজবো। তার জন্য আমি এখানে 3টে বোতলের সাহায্যে আমি বানাবো এগুলো। এটা একটা সরু ঝুড়ি ভাজা বানাবো, এটাই মোটা ঝুড়ি ভাজা বানাবো, আর এটা গাঁটি ভাজাবো। 3টে আমি মুখকে এভাবে আমি টো করে নিয়েছি, আর এদিকে তেল বসিয়ে দিয়েছি। তাহলে চলুন আমি বোতলের মধ্যে বেসনের ব্যাটারটা ভরে নেব। তার জন্য একটা এখানে তেল ঢালা চোঙা নিয়ে নিয়েছি, এর ভিতরে এবারে ব্যাটারগুলো ভরে দেব। দেখুন এখানে আমি জলের বোতলের মধ্যে আমি বেসনের ব্যাটারগুলো ভরে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি ডালগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এই ডাল ভাজার কিন্তু নিয়ম আছে। যখন দেখবেন যে ভালোভাবে ভাজা হয়ে গেছে ঠিকঠাক, তখন কিন্তু তেল থেকে নিজে থেকে ভেসে উঠবে। তো দেখুন আস্তে আস্তে এবারে ভেসে উঠছে। ভাজা হলে সম্পূর্ণ সবগুলো ভেসে উঠে যাবে, নাড়াচাড়া করবো না, নিজে থেকেই ভেসে যাবে। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু ভেসে উঠেছে। এগুলো তার মানে ভাজা হয়ে গেছে, আর তেলের বুদবুদিটাও কিন্তু নেই উপরে একেবারে। এবারে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব এগুলো। এখানে একটু টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি। দেখুন ডালগুলোকে সব ভেজে নিয়েছি। এবারে তাহলে চলুন সরু এই ঝুড়ি ভাজাটা বানিয়ে নেব। দেখুন এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব।
মোটা ঝুড়ি ভাজাটা ভেজে নেব। দেখুন এক পিঠ হয়ে গেছে, এবারে উল্টে দেব। দেখুন এটাও ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে তুলে নেব। এবারে দেখুন গাঁটিটা বানাবো, তার জন্য আমি এই মুখটা লাগিয়েছি। দেখুন এক পিঠ হয়ে গেছে, এটাকে এবারে উল্টে দেব। লাল করে ভেজে নেব। দেখুন এটাও লাল করে ভেজে নিয়েছি, এটাকেও এবারে তেল থেকে তুলে নেব। তা দেখুন বন্ধুরা, ওই একই ব্যাটার থেকে আমি কিছুটা ব্যাটার নিয়ে এই বাটিতে সবুজ ফুড কালার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। সবুজ কালারের বুন্দিয়া বানিয়ে নেব। তার জন্য আমি এখানে ছাড়া নিয়েছি, উপর থেকে দিয়ে দেবো। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব এবারে। দেখুন সবগুলোকে তুলে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে বুন্দিয়াগুলো। এবারে এখানে আমি চীনা বাদাম নিয়েছি, লাল চীনা বাদাম নিয়েছি, এগুলোকেও ভেজে নেব। দেখুন এগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। চিড়ে নিয়েছি, এখানে চিড়ে ভেজে নেব। আমি এই ছাঁকুনি দিয়েই ভাজবো, তাহলে অসুবিধা হবে না তেল থেকে তুলতে। দেখুন চিড়েটাও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ, আর এখানে নারকেল নিয়েছি। নারকেল আর কাজু বাদামটা ভেজে নেব। দেখুন কাজু বাদাম আর নারকেলটা ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো ভেজে নেব। হয়ে গেছে ভাজা, দেখুন দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এবারে আমি কারি পাতা নিয়েছি কিছু, কারি পাতা ভেজে নেব। চানাচুরেতে কারি পাতাটা দিতেই হবে, গন্ধটা খুব সুন্দর আসবে। তো কারি পাতা তো তেলে দিলে আওয়াজ হবে, আমি কারি পাতাটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা চানাচুরের জন্য আমি একটা টক ঝাল মিষ্টি চানাচুর যখন, তার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি 1 চামচ গোটা জিরে নিয়েছি, 1 চামচ মৌরি নিয়েছি, দিয়ে দেব। আর এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, এটাকেও দিয়ে গুঁড়িয়ে নেব। টেস্টটা তাহলে খুব সুন্দর আসবে। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। এবারে এগুলোকে সব আমি ভেঙে দেবো, কতটা মচমচে বেশি হবে। এখানে মশলা নিয়েছি, চাট মশলা, আমচুর পাউডার, বিট লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি টক ঝাল মিষ্টি চানাচুর বানাচ্ছি, সব মশলাগুলো দিয়ে দেব। যে লবণ আমরা রেগুলার ব্যবহার করি সেই লবণও দিয়ে দেবো স্বাদ মতো।
এই মশলা গুঁড়োটা দিয়ে দেবো। কারি পাতা দিয়ে দেবো। এবারে সব একসঙ্গে মাখিয়ে নেব। দেখুন কত অল্প উপকরণে কিন্তু কতগুলো চানাচুর হয়ে গেছে একসঙ্গে। চিনিটা দিয়ে দেবো, ভালো করে আবারও একসঙ্গে সব মিশিয়ে নেব। তাহলে আমার চপ ঝাল মিষ্টি চানাচুরটা একেবারে রেডি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।